শুভ সকাল বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু কোনো কাজ দিয়ে শুরু করলাম না, মানে আজকের ভিডিওটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। আজকে গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন খেতে, তো তারই একটা ছোট্ট ভিডিও। তো অনুষ্ঠানটা ছিল শ্রাদ্ধানুষ্ঠান। তো আমাদের পাড়াতেই একজন বৃদ্ধা বয়স্কা মহিলা মারা গিয়েছিলেন কয়েকদিন আগে। তো আজকে তারই শ্রাদ্ধানুষ্ঠান, তো সেখানেই এসেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। অনেক দিন হলো কোনো ব্লগ ভিডিও ঠান্ডায় ঠিকমতো করছি না, তো এই ভিডিওটা ছিল। ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াই শেয়ার করি। সব সময় তো সেই দেখোই একই কাজ, বাড়ির কাজ, বাড়িতে সেই রান্নাবান্না, সেই সমস্ত বাড়িঘর পরিষ্কার করা, এই সমস্ত ভিডিওই করি, এগুলোই দেওয়া হয়। তো বাইরে খুব একটা যাওয়া হয় না, আর যদি আমি যাই না তাহলে অবশ্যই ভিডিও করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এই যে দেখো, প্রথমেই পড়ে গেছে শাক। তো শাক দিয়ে খাচ্ছি। সত্যি খাবারগুলো আমার তো ভীষণ লেগেছে। গরম গরম খাবার খেতে কিন্তু এই শীতে খুব ভালো লাগে, কারণ বাড়িতে রান্না করে স্নান দান পুজো সারতে সারতে না খাবারটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। আর এখানে একদম গরম গরম পরিবেশন করছে। তো আর তোমাদের দাদাভাই দেখছো তো প্রত্যেকটা জিনিস খাচ্ছে, টেস্ট করে বলছে যে কেমন হয়েছে কেমন হয়েছে। আর আমি না খেতে এমনি ভালোবাসি, কিন্তু আমি খাই খুব কম। আর তার মধ্যে এই যে ভিডিও চক করে পড়ে না আমি ঠিকমতো খেতেই পারিনি। তার জন্য অবশ্য তোমাদের দাদাভাইকে কিন্তু আমি পরে একটু বকুনি দিয়েছি, কারণ ও বলছিল বারবার যে এবার একটু ভিডিও করো, এবার করো। তো ভিডিও ক্লিপ নিতে গিয়ে না আমার খাওয়ার দিকে আমি কনসেন্ট্রেট করতেই পারছিলাম না, কারণ এমনিতেই আমি অল্প খাই, অসুবিধা হয়নি। আর আমি একটু রিচ খেলেই না আমার যে কী সমস্যা হয় বন্ধুরা, কি বলবো। সত্যি মানে অনুষ্ঠানের বাড়িতে খাওয়ার পর এই যে আমি ভয়েসটা দিচ্ছি, এখনও আমি সুস্থ হইনি। তো যাই হোক, সে সমস্ত কথা তো ছাড়ো। তো দেখো, অনেক কিছুই আয়োজন ছিল, পাবদা মাছ, কাতলা মাছ, ডাল, শাক, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তোমাদের দাদাভাই আর মেয়ের থালাটা দেখে বুঝতেই পারছো, একদম পরিষ্কার করে খেয়েছে। আর আমার এই পাশে ছিল ছেলে, আর ওইদিকে বসেছিল তোমাদের দাদাভাই আর আমার মেয়ে, আর এদিকে আমরা দুজন। তো একটা পুরো টেবিল আমাদেরই লেগে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই দইটা খেয়ে বলছে কি ভালো লেগেছে, যদি আর একটু দিত। তো আমি বকুনি দিলাম যে অনেক খেয়েছো, আর খেতে হয় না, চলো এবার পুরো প্লেট তোমার পরিষ্কার। আর আমার প্লেটটা দেখলে তো পরিষ্কার করতে পারিনি। তো চলো, আজকে তো খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা শুরু করেছিলাম, আর খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা শেষও হবে। তো এই যে লাস্ট পথে পড়ে গেল একদম রসগোল্লা, আমার ভীষণ প্রিয় একটা জিনিস। কিন্তু এটাও মনে হয় আস্তে আস্তে ছাড়তে হবে শারীরিক কারণে, কারণ একদিনও আমি ঠিকমতো সুস্থ থাকতে পারি না, কোনো না কোনো সমস্যা নিয়ে রোজই থাকি। কিন্তু তবুও দেখো, লোভ কি আর সামলানো যায় বলো তো। এরকম যদি খেজুর গুড়ের একটা এত বড় রসগোল্লা থাকে, যদিও আমি পুরোটা খেতে পারিনি, তবুও একটুখানি খেয়ে দেখলাম, কারণ এই যে শীতে এই রসগোল্লাটার মজাই আলাদা। সারা বছর অপেক্ষা করে থাকি এই খেজুর গুড়ের রসগোল্লা খাওয়ার জন্য। আর আমার মেয়ে তো একদমই রসগোল্লা খায় না, সেজন্য ও নেয়ও নি। আর ছেলে ভীষণ ভালোবাসে খেতে। এবার জানি না ও টাইমের মধ্যে ঠিকমতো খেয়ে উঠতে পারবে কি না সমস্ত কিছু, কারণ বাচ্চা তো, ও একটু আস্তে আস্তেই খাচ্ছে। আর এই যে দেখো, সমস্ত অনুষ্ঠান হলটা তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম।